জ্বালায় শান্তি নাই রে পাড়ায় এক দণ্ড সবকিছুতে গুটি কইরা করে লন্ড ভণ্ড বাবু মকর রাশি মুখে নাই তার কোনো হাসি ঘটি বাবু খুব জটিল মা ঢাকায় খুঁটি কাটছে আজকাল মুরগি বাবু মুরগি বেচে কুকুর কুকুর খেলে অটো বাবু চালায় কমার অটো বেশি বাদম বাজার করতে ডাবলু পাইতা রাখছে ফাত দুই বিয়ার পরেও ঠান্ডার জাগছে বিয়ার সাত কারো জ্বালায় শান্তি নাই রে পাড়ায় এক দণ্ড সবকিছুতে গুটি কইরা করে লন্ড ভণ্ড লন্ড ভণ্ড এই বিয়ায় আমরা দুই পক্ষ হয়ে গেছি, এলাকাবাসী দুই পক্ষ হয়ে গেছে। এক পক্ষ বর পক্ষ, আর পক্ষ মায়ের পক্ষ, বুঝছো? আমি বর পক্ষের পক্ষ হয়ে তোমার আংটি পরাবো। বিয়ে কি হয়ে গেছে? জি না আব্বা, এখনো বিয়ে হয়নি, তোমাদের জন্য অপেক্ষা করছে। ওনার লক্ষণ তো ভালো মনে হইতেছে না, আমার আংটি পরাই দিতে চাই। কোন কি আরে নিয়ে টানাটানি করতেছো কেন? দেশ কি লোকজন পাইতেছো না? আরে পামো না কেন, লোকজন তো পাইতাছি, কিন্তু সবাই কি পাঠানো যায়? একটা হিসাব নিকাশের ব্যাপার আছে না। ফতের মায়ের ঝামেলাটাই তো এখনো মিটাইতে পারি নাই। আমারে দেখলেই জিগায় ফতে কই ফতে কই। আমি কি এখানে বিয়ে খাইতে আসছি? না সেটা না, তারপর কেমন আছো কম? ভালো। আর একটা প্রশ্ন করবেন না। আচ্ছা ঠিক আছে, করলাম না। তোমার পড়াশোনা কেমন চলতেছে? আবার প্রশ্ন করতেছেন আপনি? এটা প্রশ্ন করলাম নাকি? ফাইজলামি করেন আমার সাথে আপনি? আরে আস্তে, এলাকার লোকজন জানে তোমার সাথে আমার সম্পর্ক। তুমি এইভাবে চিল্লাইলে মনে করবো যে তোমার সাথে আমার সম্পর্ক ভাঙিয়া গেছে। বোঝো না, প্রেমে ছ্যাঁকা খাইলে তো সরবের ব্যাপার। চুপ থাকেন। আপনার সাথে আমার কিসের সম্পর্ক? আপনার সাথে আমার যায়? আমি ভার্সিটিতে পড়ি, আর আপনি তো ভার্সিটি পর্যন্ত যেতেই পারেন নাই। কি কইতেছো? যাই নাই, তোমাকে হলের সামনে গেছি না। এরপর গেলে কিন্তু আপনি মাইর খাবেন। এখন কই যাইবা কও? তোমার অটো ঠিক করে দিতেছি। বাবু আর অটো নিয়ে বিয়ার কাজে ব্যস্ত আছে, আর এখন পাম যাইবো না। আমি অন্য অটো ঠিক করে দিতেছি তোমার। নাকি রিক্সা যাবা? এই খারা, এই রিক্সা, এই বাট খারাইতে কইছিল তোরে। তোরে থামতে কইলাম, থামলি না কেন? থাপড়া দাঁত ফালাই দিমু। চিনো স্যারে? না চিনলে চিনার এক ঠান্ডা ভাইয়ের বোন। আরে স্ট্যান্ডে নামাই দেয়, যা ঘুরা, রিক্সা ঘুরা। যাও, অটো তো নাই, রিক্সা উঠে চলে যাও। আর একটু ফাইজলামি করলাম। যাও, সাবধানে যাও, গিয়া ফোন দিও। আপনাকে কেন কল দিব আমি? যা আমারে না দিলে ঠান্ডা বাইরে দিও। যাও এখন, যাও ওঠো। এই সাবধানে নিয়ে যাস, আস্তে, কোনো ঝাঁকি ঝুঁকি যেন না খায়। যা। লো এলাম। কি কইতাছেন এইসব? বেশি পছন্দ হয়ে গেছে গা। এই জিনিস না পেলে মনটা খা খা করতো। আপনার না ঘরে দুইটা বউ আছে? আরে ওই দুইটা তো অপছন্দ আছে। মুসলমান ঘরে পোলা মেয়ে, মুসলমানের 4টা বিয়ে জায়েজ আছে, বুঝছস? আস্তে আস্তে আরো 2টা বিয়ে শাদি করা লাগবেই আমার, বুঝছস? তুই এই বিয়া ভাঙার ব্যবস্থা কর, পরে আমি শাদি করবই করবো। বউ নিয়ে বাড়িতে ঢুকতে পারবেন না। অসুবিধা কি? তোর ঘরে আমি পাসর করুম। আরে না, এইসব চিন্তা বাদ দেন। এখানে বিয়ের আয়োজক কারা? এই যে এদিকে আসেন। আপনি এই বিয়ের আয়োজক? আমি আমাদের সঙ্গে আলোচনা না করে আপনারা বিয়ে দিচ্ছেন কিভাবে? আপনারা কি রূপকের গার্ডিয়ান? আপনি কে? তাওয়া গরম ছিল, রুটিতে ভাইজে ফেলেছি। হোয়াট? এসব কি ধরনের কথা? ইংরেজিতে গাল দিচ্ছেন না? আমাকে পুরান ঢাকা গাইলে হলে তো দক্ষিণ থেকে দৌড়াবেন, বুঝছেন? গালি না দিয়ে কি করব? এটা কি ধরনের ভাষায় কথা বলছেন? তো রাস্তার লোকরা এইভাবে কথা বলে। আস্তে আস্তে আওয়াজ কম, বুঝছেন? আমরা কিন্তু মাইসের আওয়াজ শুনবার পারি না। মাইসের আওয়াজ হইলে বন্ধ করে দিই। হোয়াট?
এ ভাই আপনার বউরের সামান দেন, বুঝছেন? মাইয়া মানুষ বেশি ফাল ফালাইতেছে, স্বামীর আগে বেশি ফাল ফালাইতেছে। মানা করেন না, খারাপ হচ্ছে খেলা। সোহানা, তুমি চুপ করো, আমি কথা বলছি। আপনি কে? কি করেন আপনি? আমার নাম ঠান্ডা মিয়া, বুঝছেন? এই এলাকার যত আন্ডা আছে সব আন্ডা আমার আরো ঠিক আছে। আমি আন্ডা ব্যবসা করি, বুঝছেন? ফ্যামিলি স্টুডেন্ট অন্য ছেলে কে ফেলতে পারি, পুরান ঢাকার মাল আমি। আমার বাপ এবি এলাকার বাসিন্দা, এখানে পড়লে আন্ডা ব্যবসা শুরু করছে, বুঝছেন? বাপ এবি নাম দিচ্ছে সোবান মিয়া, আর মাইসে নাম দিচ্ছে আন্ডা মিয়া। আমি বাপের ব্যবসা হাল ধরছি, বুঝছেন? বাপের ব্যবসাটা বহুত বড় করে ফেলেছি। ডিমের সিন্ডিকেট করে ফেলছেন, তাই তো? সিন্ডিকেট কি একলা হয়? লগে আরো লোক লাগে। আমি এলাকার সব, বুঝছেন? আপনি কে সেটা আমার জানার দরকার নাই। আমার ছেলে কোথায় আছে সেটা বলেন, আমরা ওকে নিয়ে যেতে এসেছি। লয়ে যান। আরে কিসের লয়ে যাইব? বিয়ার খরচ কেনা দিব? 5 লাখ টাকার মতো খরচ হয়েছে। ওই খরচকে আমি দিব, ওনারা দিব? আমি কেন দেব? বিয়ে কি আমি দিচ্ছি নাকি? ফোনে কথা কি মুখ দিয়ে কইছিলেন না অন্য জায়গা দিয়ে কইছিলেন? হোয়াট? ফোনে আপনি কইছিলেন টাকা দিবেন, এখন কইতেছেন দিবেন না। ঘটনা কি? আইতে আইতে গডফাদার পায়ে গেছেন নাকি পোলার নিজের না, বউয়ের আগের পক্ষের? এসব কি ধরনের কথা বলছে? সন্দেহ হইতাছে, গভীর সন্দেহ। যত বড় গডফাদারই ধরেন না কেন, বিয়ার আয়োজন করা হয়েছে আপনার পোলার নামে বাকিতে। আপনার টাকা না দিলে পাবলিকে মাইরা শোধ নিব, জানেন তো? পাবলিকের মাঠ দুনিয়ার বাইর। আপনার পোলা সহ্য করতে পারবো না। 3 মিনিটের মধ্যে আপনাকে ইন্দানিল্লা পড়তে হইব। এখন কি করতে চান করেন। অনেক কথা কয়া ফলাইছে, আর ভাল লাগতেছে না। আমার হাত নিষ্পিস করতেছে এখন। টাকা দিয়ে দাও। আরে থামো, আগে পুলিশ আসবে তারপর। ও, পুলিশের খবর দিয়ে ফেলেছে তো কি আমার নিরাপত্তা লাগবে না? আপনারা কেমন মানুষ আমি জানি। ভয় পায়েন না, টাকা ফালান, পোলার কাছে নিয়ে যেতেছি। কত? 2,47,532 টাকা। ভাউচার দেখান। ভাউচার নাই, আমি ভাউচার, আমার মুখের কথাই ভাউচার। এটা কি মগের মূল্য নাকি? এটা চকের মূল্য। মগ ছোট, চক বড়। আমার আবার ছোট জিনিস চোখে ধরে না, বম্বল সাইজ জিনিস লাগে। দেখতেছেন না? এক্সেল এক্সেল লাগে। 2,47,532 টাকা দাম লাগবো, কোনো মাপ নাই। ঠিক আছে, আমাদের ছেলের অবস্থা দেখবো আগে। চলেন। আপনারা বাইরে থাকবেন, শুধু আমরা দেখা করবো। হ্যাঁ, দেখাই দিতেছি, চলেন। লন। মা, মা, বাবা মা, বিশ্বাস করো আমি এমন কিচ্ছু করি নাই মা। রূপক, ডোন্ট বি সেন্টিমেন্টাল, বি প্র্যাকটিক্যাল। আমি তোমাকে এখন যে কথাগুলো বলবো মনোযোগ দিয়ে শোনো। আমি পুলিশের কাছে কমপ্লেন করেছি যে তোমাকে কিডন্যাপ করা হয়েছে। তুমি, ওই মেয়ের নাম কি? সুচিতা। তুমি যদি বলো যে তুমি ওই মেয়েকে চেনো, আমি কিন্তু ফলসে পড়ে যাব। আমার একটা প্রেস্টিজ আছে, সমাজে আমার একটা ভ্যালু আছে, ডিগনিটি আছে। জি ঠিক আছে, আমি বলবো আমি সুচিতাকে চিনি না। নো 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 নো, নাম বলা যাবে না, আর তুমি করেও বলা যাবে না, আপনি করে বলবে। তুমি বলবে ওনাকে আমি চিনি না। তুমি যদি তুমি করে বলো তাহলে সন্দেহ বাড়বে এবং ওরা একটা সুযোগ নেবে। আমি ওদেরকে কিছুতেই সুযোগটা দিতে চাই না। লোফার শ্রেণীর লোকজন, এদেরকে সুযোগ দিলে মাথায় চড়ে বসবে। আমি জুতোকে পাই রাখতে চাই, মাথায় তুলতে চাই না। কি বললাম বুঝতে পেরেছ? জি, আমি ওনাকে আপনি করেই বলবো, আর এটাও বলবো যে আমি ওনাকে চিনি না। গুড। তুমি ওদের টাকাটা দিয়ে দাও। আর রাখো, এত সহজে টাকা দেবো নাকি? আমি পুলিশকে খবর দিয়েছি, পুলিশ আসুক তারপরে। শোনো, ওই মেয়ের সঙ্গে তুমি এখন কথা বলবে। ওকে বলবে রূপককে যে ও চেনে, এই কথাটা যেন ঘুণাক্ষরে পুলিশের সামনে না বলে। ও বলবে রূপককে ও চেনে না। ও যদি বলে যে রূপককে চেনে, তাহলে কিন্তু পুলিশ ওকে অ্যারেস্ট করবে।
ঠিক আছে? এই কথাটা আমাকে বলতে হবে। এই কথাটা তোমাকে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, বল। চিন্তা করিস না। আসসালামু আলাইকুম দারোগা সাহেব। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। শিল্পপতি হায়দার চৌধুরীর ছেলে কোথায়? শিল্পীর প্রতি এত মরে গেছে গা? আরে না, শিল্পপতি ইন্ডাস্ট্রিয়াল হায়দার চৌধুরী। দেখছো কারবার শিল্পীর কথা কইতেছেন ভাই, কি কমু অত্র এলাকা শিল্পীর মতো একটা ভালো মেয়ে পা নাই, বুঝছেন? কিন্তু কি কমু ভাই, ওই যে উপরে বয়ে রয়েছে দেখছেন, 8 মাস আগে ও স্বামীর লয়ে গেছে গা। কি বলছেন আপনি? আমি এসব কথা জানতে চাইনি। শিল্পপতি হায়দার চৌধুরীর ছেলে কোথায় সেটা বলেন। এত জামাই সাজে বয়ে রয়েছে। কি বলছেন? আমি তো শুনেছি ওনাকে অপহরণ করা হয়েছে। আরে না, আপনি তো বলুনছেন কি কইতেছেন? এই খারাপ কালা কো না। হ্যাঁ, এটা হইতেছে 300 ফিট। এই 300 ফিটে বিকালবেলা বিভিন্ন ধরনের লোকজন আসে, আর তাছাড়া ওই জায়গায় খাদ্যখানা বিভিন্ন রকমের দোকানপাটও বসে। বিকালবেলা বহে, বেশি বহে। মেইন স্টোরি বলেন, সাইড স্টোরি শোনার টাইম নাই। এই এত কথা কইতেছিস কেলা? আসল কথা কো না বেটা, ওই কো না কো না। আচ্ছা ভাই, আমি বিষয়টা কইতেছি। মানে বিষয়টা হয়েছে কি, আমার এলাকায় একটা ভাসমান রেস্টুরেন্ট আছে, সেইখানে বসে ওই পোলায় ফষ্টি নষ্টি করতেছিল। তো ওইখানে যারা মুরব্বীরা ছিল, বিষয়টা তাদের চোখে লাগছে, খুব বাজেভাবেই লাগার কথা, যেহেতু এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা খুললে বলতে পারবো না আপনাকে। তো ওখানে আমরাও উপস্থিত ছিলাম, আমাদের চোখেও বাজে। আমরা যাই কি বললাম জানেন? বললাম যে দেখেন ভাই, আপনি যে কাজ করতে আছেন এই কাজ এখানে বসে করা যাবে না। তো সে এক পর্যায়ে করছে কি, আমাদের উপর সেটতে গেছে। এখন সে যদি ওইখানে বসে আমাদের উপর সেটতে যায়, আমরা কি বসে থাকতে পারবো? এই বলেন, আপনি বলেন। আমরা তো বসে থাকতে পারি না, আমরাও তার উপর সেটতে গেলাম। সেটতে যাওয়ার পর এক পর্যায়ে হইলো কি, ওইখানে যারা মুরব্বীরা ছিল তারা সিদ্ধান্ত নিলে যে বাবারা তোমরা ঠান্ডা হও, এ ধরনের চেতাচেতি করা যাইবে না, একটা কাজ করো, তোমরা কাজী বলাও, এই ছেলেকে এই মেয়ের সাথে বিবাহ পড়াই দাও। তা আমরা কি করবো, মুরব্বীদের সিদ্ধান্ত আমাদের মাইনে নিতে হয়। আমরা ওই কাজী বলাইয়ে বিয়ের সব বন্দোবস্ত করছি, আর ওই ছেলের বাবা মা আসছে, মাইয়ের বাপে আইলে আমরা বিয়ের পড়াই দেবো। এরা মিথ্যা কথা বলছে। আমার ছেলে অপহরণের শিকার, এরা আমার ছেলেকে অপহরণ করছে। অপহরণ করলে তো মুক্তিপণ চাওয়ার কথা, তাই না? অবশ্যই অবশ্যই চেয়েছে। এই যে কথা জড়ায় যেতেছে, তার মানে প্রশ্ন শোনার লেগে প্রস্তুত আছিলেন না? প্রস্তুত থাকবো না কেন? আমাকে তো ফোন করা হয়েছে এখান থেকে মুক্তিপণ চেয়ে। ওই নম্বরে এখন কল দেন, কল দিয়ে বলেন যে টাকা নিয়ে আসছি, আপনি কই? হ্যাঁ, তুই সেই লোক? স্যার আগেই তুই তুকারি করেন, প্রমাণ হোক যে ও আসামি। ওই ওটা কস না কেন ভাই? স্যারে কি কথা হয়েছে শোনাই দে। এই ছাড়তেছি। আপনার নাম কি হায়দার চৌধুরী? ইয়েস। আপনি কে? নাম কইলে আপনি আমাকে চেনবেন না। আপনার পোলার নাম কি রূপক? ইয়েস। শোনেন, সে বর্তমানে আমাদের হেফাজতে আছে। আমাদের এলাকায় সে মাইয়া মানুষ নিয়ে ফুর্তি করতে আইসে কট খাইছে, তাকে আমরা বিবাহ দিয়ে দিতে আছি। এবার কি বলবেন? আমি তো অপহরণ বা মুক্তিপণ বিষয়ে কোনো কথা শুনি নাই। সরি। দেখছেন এখন সরি কইতাছে। এইগুলার কোনো চরিত্র নাই স্যার। যেই দিকে চাঁদ ওঠে ওই দিকে সালাম দেয়। সৎভাবে তো আর টাকা কামাই নাই, পরের টাকা মাইরা বড় লোক হইছে। খোঁজ দিয়া দেখেন, বাপের ঠিক নাই। কি কথা কইতেছে? আরে কথা কইতে দেন ভাই, বহুদিন ওই মুখ সাফ করি না, আজকে সুযোগ পাইছি, সাফ করতে দেন। এইগুলা কোনো মাইন্সের পর্যায়ে পড়ে না। আমার তো মন চাইতেছে ধরে আসার মারতে। আচ্ছা বাদ দিন, আপনারা বসে ঠিক করুন এখন কি করবেন। ঠিক আছে স্যার, এখানে ঠিক করার কিছু নাই। এই বিয়া হইব, উনি অর্ধেক খরচ দিব। তাহলে তো আর আমাদের কিছু করার নেই, তাহলে আমরা চলেই যাই। জি স্যার, চলে যাই। ভালোই খরচ বের করেন। বেশি ভাউচার করলে ঝামেলায় পড়া যাবেন। কিডন্যাপ কেসে আমাকে ফাঁসাইতে চেয়েছিলেন না, ঝামেলা হইব গেলাম। যান 1.5 লাখ আছে। ওই আসেন এক পাশে। বাহ, আমার ছেলের পছন্দ আছে বলতে হবে।
তোমার চেহারাটা ভারী মিষ্টি, আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু এই বিয়ের আয়োজনটা আমার একদম ভালো লাগেনি। এত পুয়ার অ্যারেঞ্জমেন্ট। আমার একটা মাত্র ছেলে, তুমি বলো এরকম সাধারণভাবে বিয়ে হওয়াটা ঠিক? আমি চাই তোমাদের ঢাকায় নিয়ে গিয়ে আরো বড় করে বিয়েটা দেব। কিন্তু তোমার আমাকে একটা হেল্প করতে হবে। পুলিশ আসলে তুমি বলবে তুমি রূপককে চেনো না, আর যদি না বলো তাহলে কিন্তু পুলিশ তোমাকে অ্যারেস্ট করবে, রূপককেও অ্যারেস্ট করবে। বুঝতে পেরেছ? এই আপনি কে? এখানে কি? আমি রূপকের মা, সোহানা চৌধুরী। ও আমি ওর মা। ও আসসালামু আলাইকুম, নাইস টু মিট ইউ। আপনার মেয়েটাকে আমার ভারী পছন্দ হয়েছে, কিন্তু এই বিয়ের আয়োজনটা আমার একদম ভালো লাগেনি। একমাত্র ছেলে আমার, আমি চাই ওদেরকে ঢাকায় নিয়ে গিয়ে আরো বড় করে বিয়ের আয়োজন করতে। কিন্তু ওরা কি মানবে? কাদের কথা বলছেন? মানে যারা এই আয়োজনটা করেছে। কেন মানবে না? আমরা বুঝিয়ে বলবো। মনে হয় না খুব একটা সুবিধা করতে পারবে। ও, আমি কিন্তু ওদের ইন্টেনশনটা জানি। মানে অ্যারেঞ্জমেন্টের যে কস্ট সেটা দিয়ে দিলেই হবে, ওই টাকাটা আমরা দিয়ে দেব। আমি ওদেরকে ঢাকায় নিয়ে যেতে চাই, তারপরে বিয়ের আয়োজন করব। কি বলেন? দুবার খরচ করব? এত টাকা কিন্তু আমার নেই। আপনার মেয়ের জন্য বিয়ের বাজেট এত কম? দেখুন, এটা সম্ভব না। আমি ধনাঢ্য কেউ নই, ডিসঅনেস্ট নই। বেতনের টাকাই আমার সংসার চলে। আপনি কি আসলে সৎ নাকি সুযোগের অভাবে সৎ? এই মুখ সামলায় কথা বলবেন। আচ্ছা সরি, শুনুন, পুলিশ যখন এসে আপনাদের জিজ্ঞেস করবে আপনারা বলবেন আমাদের আপনারা চেনেন না। কি আশ্চর্য, আসলে তো চিনি না। বলবো কেন চিনি? দরকার আছে, আপনার ছেলেকেও বলবেন, সেও যেন বলে আমাদের চেনে না। আমরাও বলবো আমরা আপনাদের চিনি না। আচ্ছা ঠিক আছে, বলে দেবো। ঠিক আছে মানে? তুমি ঠিক আছে বলছো কেন? সে তো পলিটিক্স করতেছে। ভেরি ব্যাড ইন্টেনশন। আরে না না, আমার কোনো ব্যাড ইন্টেনশন নেই। আপনারাই বলুন, ভাওয়াল গ্রুপের মালিকের ছেলের বিয়ে এভাবে হওয়া উচিত? ভালো দেখায়? আপনি ভাওয়াল গ্রুপের মালিকের? জি, ওনার বেটার হাফ, ওনার ওয়াইফ। আমি চাইছি ওদেরকে ঢাকায় নিয়ে গিয়ে আরো বড় আয়োজন করে বিয়েটা দিতে। না, আমি চাই বিয়েটা এখানেই হোক। হ্যাঁ, এটাই প্রমাণ করছে যে আপনাদের স্টেটাসটা ভালো না। এই কি বলতে চান? যেটা বলছি সেটাই ঠিক। আপনাদের মেয়ে খুব সুন্দরী, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনাদের স্টেটাসটা ভালো না। সেই জন্যই আপনারা এরকম একটা আয়োজনে আপনাদের মেয়ের বিয়ে দিচ্ছেন। একটা চোর মেরে গালে সব কটা দাঁত ফেলে দিব। তুই চিনিস আমারে? এই কি, এটা কি ধরনের অভদ্রতা? উনি আমাকে তুই তুকারি করছেন। না মানে সরি। সরি কিসের? সরি কিসের? তুমি বুঝতেছো না? সে একটা প্ল্যান করতেছে, এখান থেকে নিয়ে যে বিয়েটা দিবে না। এই বিয়ে দিবে না বলে ওকে এখান থেকে নিয়ে যেতে চাচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছেন, আমি চাই না ওদের বিয়ে হোক। আর আমি বেঁচে থাকতে আমি ওদের এই বিয়ে হতে দেব না। বিয়ে এখানেই হবে, আজকেই হবে, এখনই হবে। পারলে ঠেকাইস। তো সরেন, আমি যাব। কি যে করো না। আচ্ছা, ও ভাওয়াল গ্রুপের মালিকের ছেলের বউ হবে, এরপর আবার কিসের কথা? একদম চুপ। দেখো গোয়ার, তুমি করো না। আসল সত্যটা যদি বেরিয়ে যায় না, তখন কিন্তু আর মুখ থাকবে না। মুখ থাকার দরকার না, আমি এখানে বিয়ে দিব। শোন মা, একদম টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। বিয়ে তোর এখানেই হবে। বুঝতে পারতেছিস তো, ভাওয়াল গ্রুপের মালিকের ছেলে, তুই শিল্পপতির ছেলের বউ হবি। এটার ব্যাপারটাই আলাদা। চিন্তা করিস না, ঠিক আছে?
ওরা তো এখানেই বিয়ে দিয়ে দিতে চাইছে। খুবই বাজে একটা ফ্যামিলি, কোনো স্টেটাসই নেই। ছেলেটাকে জানো এখন খুন করতে ইচ্ছা করছে। খুন করে তো কোনো সলিউশন হবে না। আর মেয়েটা দেখতে তো সুন্দর, রূপক ওটা দেখে পটেছে। এখন তুমি ভেবে দেখো কি করে ছেলেটাকে ঢাকায় নিয়ে যাওয়া যায়। পুলিশটা আসার কথা ছিল, তাদের কি হলো? এসেছিল। আগে বাবু পিছে বাবু, ডাইনে বাবু বামে বাবু, এই বাবু না এই বাবু ভাই, বাবুর জ্বালায় হাবুডুবু। কারো জ্বালায় শান্তি নাই রে পাড়ায় এক দণ্ড, সবকিছুতে গুটি কইরা করে লন্ড ভন্ড। আগুন পাচার করতে ডাবলু পাইতা রাখছে